এথা বসে আছিস রে? হ্যাঁ, বউটার অন্নপূর্ণা ভান্ডারটা হলো করে দিবি যা। ওটার জন্যই তো তোর সাথে দরকার ছিল। সকালে মদ খাই নিয়েছি, এমন করিস না। বল বল বল। না, এই জামাটা বাস আছে। হ্যাঁ, জামাটা বাস আছে। আমাকে গেছিস কি বলছি বল? বলে তোর টুকু পাস বইটা দিবি, জেরক্স করে আর দিয়ে দিছি। তোকে পাস বইটা দিলে তুই রাখিয়ে দিবিস, সব পয়সা তো তুলে ফুরাবিস। তোর আগে কত বললে তো মদটা খাতে ছাড়বিস নেই। তোর পাস বইটা কি করে তুলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অত সব আমাকে শেখাতে হবে না, তোদের ভেলকে আমি সব জানি। বহুত কষ্টের টাকা। ঘর গোষ্ঠীর পাস বইয়ের জেরক্স লাগবে, তো বউটার ভান্ডারটা হচ্ছে না। করতে হবে না তোকে, তোর বই ভান্ডার করবে আর ঘর গোষ্ঠী দিও পাসবুক। অন্য কিছু বলার আছে তো বল, নদী যাচ্ছি। অন্য কিছু আর নাই তো, দেখ কিছু পয়সা 10-20 টাকা আছে তো। তো স্বভাবটা আর গেল নাই। হ্যাঁ, তোরা কাজেই না। মাস্টার, আমার বউল ফর্মটা ফিল আপ করে দেন। এইটা ফিল আপ করার জায়গা নাকি? ঘরে ঘরে যাবো তো। দমে দেরি হয়ে যাচ্ছে, যত চাঁড়ে ফিল আপ করবো তত চাঁড়ে পয়সাটা ঢুকবে কেন? হে মাস্টার, কোনো ভুল বললি? তো কখনো বললে ফিল আপ করে দিব নাকি? আমার কোনো সময় নেই, পরে আসবি। খাই তোমার টেনশন করছিস তো। রাগ লাগলে আমি আমার দাদার কথাটা পাস বইটা করলে দিল না। আমি মদ খেতে পারি, কিন্তু ইমানদার ছিল ওটি। ইমানদারি তো আমিও বলি রে, টুকু টুকু। আমি কাকু বলি নাই বলি না রে ভাই, তবে এইটা আজকে আমি দমে টেনশন লাগছে। টেনশন করলে হবে নাই, টেনশন আর খাইস। খাবো বললে কি হবে? এক সবটাই কই দিল পাস বইটা দাদা। কোথায় বসলি রে? দমে খুঁজে আছে। এমনি করলো ঘরের লোকটাই, আমার নিজের দাদাটাই। তো চ আমার টেলিভিশন, চ চ। তোরটা নিলে কি হবে? ওটা ঘরের লোকের চাই, নিজের লোকের, বুঝলিস? তাইলে আর রাত থাক আর কি। তোকে বলছি চ খাইয়ে আসবো, চ। তখন তো নাই করছিস। তবেই বলে গরিব লোক গরিবই থাকে। দেখলি না দাদা, এই হতে দিল না, পাস বই দিল না তো। লে 3000 টাকার পালা আমি বড় হয়ে যাচ্ছি নাকি? তা করিবে। কে বললো গরিব রে? আমরা হলি বড় লোক সবাই। মাতাল গিলা সব বড় লোক। যত আমাদের দেশে আছে মাতাল, হান্দাল্লা বড় আর কেউ নাই। কি করে? দেখ, জিনিসের দাম বাড়লেও আন্দোলন করছে, মাস্টারলার বেতনও আন্দোলন করছে, বাড়ায় যেমন বেতন বেশি। সরকারি যারা চাকরি করে তারাও বেতন বাড়াবার জন্য আন্দোলন করছে, করছে না বল? হ্যাঁ কইছে। কিন্তু মদের দাম বাড়লে আমরা আন্দোলন করি নাই, কেউ বলতে পারবে নাই। যে দোকান বন্ধ থাকে, বার বন্ধ থাকে, বেলা গেলি তাও আমরা 100 টাকা বেশি পয়সা দিব, তাও খাই না। হ্যাঁ বল, নাই? হ্যাঁ, এটা তো ঠিক কথা বলেছিস। তাহলে চল আরেকবার খাই। হ্যাঁ, দাদা আমাকে জায়গা দিয়ে দিল, আমার কিছু ভালো লাগছে। নিজে তো বলি দেখ তো বা দুঃখ নিলে নাই হবে কোনো। এটা তুই আগে বিচার করে নিয়ে এলো। কোনটা বিচার করবো? এইটা এনে দিল না। আমাকে এটা বিচার তো হবে কি? না না, এটা করলে হবে না। আমার কিছু ভালো লাগছে। দেখ কে বিচার এমনি করলো আমার দাদা। আন্দার কে বিচার করবে বল? আমি করলো কেন? চাকরি করে বলে আমার কিছু নাই, আমি করো ভাই লয়। অসুরের ভূমিকায় রাকেশ চন্দ্র মাহাতো বলছে কহনেলা মানে দেওরা আর সবই লুটিলে যাব নার ঘাটে। এই সাকা চুড়ি হয় বারে বারে বেটা ছেলে রে, সবই লুটিলে ছেলে রে, বারে 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 অসুরের ভূমিকায় রাকে।
আরো ঘুরাই মাথা খারাপ হয়ে যাবে এইবারে। কিসে? এইবারে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করতে হবে না, ঘরে ঘরে যায়। সত্য? তুমি দেখিস নাই হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে? আমি লারি একার দ্বারা অত বড় গাঁ লই। তোর কথাটা কে শুনিবে? অর্ডার এসেছে মানে করতেই হবে। আমি ভাবছিলি অন্য সরকারের লোক আসবে ঘরে ঘরে ফিল আপ করে দিতে। কে আসবে? এই মাস্টার লাগে পাইছে। দূর দূর মাথাটা খারাপ হয়ে গেল আমার। চ চ চ। এইলে মাথা খারাপই বটে। হ্যাঁ তো নাইলে এত বড় গাঁ একাই কি করবি? আরে ভাই তবে এই ডায়লগটা বহুত ভালো লাগে না, আমি কি দাদা মনে করি আমার জীবন খুব কষ্ট কর। কষ্ট থাকবে কি? না তাও তো কষ্ট থাকে। ও আজ চাকরি করা বলে আমাকে কোনো ইয়া করছে না। বল দশ সাইকেলের শুন এরকম যদি আসার টাইম ভালো তবে উপরে 2 পা ঘুরিল 2 পা আর জলের ভিতরে 1 পা। এই আসলে যদি আমি নাচি রে উপরে 2 পাটাই ঘুরি জলের তলে 3 পা ঘুরবো তবে দেখতে পারবি সেটা জানি নিবি। তুমি গা দেখ মেরে বাঁশিয়া কারোলে ওরে বাঁশিয়া টাটা 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 টাটিলে টাটা কার্তিকের ভূমিকায় অংশগ্রহণ করছে শ্রী শ্রী অনিবাস মাহাতো। জল ভিতরে তো দেখতে পারলিস না উলাই মানে কম বড় রসগোল্লা সব পাঠিয়ে নিয়েছি যত পাঠি আছে সব করলে আমার রসিক পাবি মদ খাতে পারি চল বলি বল দাঁড়া দাঁড়া ঝুমাচ্ছে কোনটা দিব জমজমাট বলি না ও বলি এই তো না রে কত কত তোমার মনে রাখবি ও পার্টনারে দিলে নাই করতে তো হলা লে 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 রেডি লে হলা রেডি আমি দেখো হলা লে লে তুই আমি রেডি আছিলে করমে কাবসি আর হলো আমার বাসি করমে কাবসি তা দেখো হলো আমার বাসি টানটা পানি গো আমি কোনে গেলি গো তা চলে তা 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 চলে তা 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 চলে দাদে তা বাবা এ বাবা এক মিনিট হ্যাঁ মজা কি হলো রে হ্যাঁ মায়া তারা ঘর যেতে বললো মামা এসেছে তোর মামাকে এটা পাঠান দিবি যা দেখতে পাচ্ছি না আসো তা কি করে যাবো এখন ও ছেলেটা বড় হয়েছে কিন্তু বুদ্ধি কে মানতে না না তো বুদ্ধি হয়েছে বড় হয় না যা 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 দেখবি যা না যা আসছে মান ডাং নিয়ে। হ্যাঁ তাহলে কি করবে বর্ষাকাল বসতে গেল তুমি তোর বউকে ডরা হ্যাঁ আমি ডরাই না আমার বউ আমাকে ডরাই কোনোদিন যে চিরালি বিটু চ চ চ হ্যাঁ রে আমার সাইকেলটা সাইকেলটা তো তখন আমাকে মানে খাই তো প্রেম দিস না আমি তো দিলি নাই নাচারা একটা বন্ধ করে তো পচা আমি নাই জানি আমি ওই জন্য আমি তোকে দিলি ওই জন্য তো নাই বলতে তো পচাটা খুঁজি না আমি করিস রে ভাই না রে দাদা একটা মাত্র দাদা, সাইকেল আমি দিয়েছি তোকে আমি সাইকেলে শুনবাই নি আমি তুমি বল তুই ভাবছিস আমার নেতা হয়েছে না জানি কিন্তু হয় না। ওটা আমি নাই আমার মানে সব মনে আছে তো তোকে দিলি যে রে না দিলি পচা নলে না না আমার সব মনে আছে তোকে আমি দিলি বলছে বল বুঝা তোকে আমি দিলি আর রেজিস্টার করলি
স্টার্টটা আমিও করলি তাহলে আমার মনে সব আছে দেখ অমনি বাবা গাদ্দারে করিস না না দেখ স্টার্টটা আমি সাইকেল লিবি নিয়ে এলে স্টার্ট আমিও করে যে সব বলে সাইকেল আমার পিটিয়ে 3টে পাঁচ সাইকেল তিনটা পাঁচ চারটা করবি বল 4টে বাদ দে সাইকেল কি করে এই সাইকেলটা এমন দুটো শালা সাইকেলটা তো তোর নাই ধরলি বল না তারা তাহলে দুলোকে মিলে কিনবো হালে কেমন একমাত্র সাইকেল না আমি খুঁজে দিচ্ছি তাও তোর সাইকেল আমি খুঁজে দিচ্ছি তাও আমার লোক দেখ বাবু বল তবে ধরে কামড়ালে আমি ধারতে জানি না তখন আমাকে কিছু বলে তাহলে বাবু আমি নাই কাটব ধরে মোবাইলটা নিয়ে হাট সাইকেল তখন বললি ধর নাই ধর চলে এখন আমি পারবো বল শিক্ষিত লোকগুলো পাচ্ছে নাই ওরা কি পাচ্ছে না করে দিবার মন নাই ভালো করে দিছে না সাজিয়ে তুমি এক কাজ কর চুরু কোনে তার ঠিন চলে যা ওকে আরো করে দিবে রে বাবু ও যখন নেতা হয়েছে ও পাবি যে নেয় নাকি রে আরে ও সময় নেই ঘর খেলে দেখবি ঘরে নাই কি করবি একবার ঘর যা দেখ না গেছিলি রে আমাকে তুমি কি মনে করছিস জানি না তো কি বলবি ও আজ দুয়ারে 3টা পুলিশ ছিল তো একসাথে লোক 3টা দিল আর বলছে তোকে যদি এই সীমানে দেখেছি তো বলছি সোজা লেগে যে ঢুকাবো তখন আমি সোজা ট্রেনের গতি বেগে নেই আর আমার খুঁজে পাবে এ চল এইবার আমিও যাবো তোকে এমন ভাব জান যাবে না 5 কিলোমিটার চলে যাবে চল তাহলে আমু আজকে দেখছি পুলিশ লাগে চক এসা আমু দিব না আমাকে চিনেই নাই কত বড় হিরোপতি এখন জানেই না কে কত বড় আরে ভোট দিয়ে আমরা জিতাই না আমরা কাজ না করবো কার কাজ করবো বলে এইসব রাস্তার মাঝে এইসব বলছি না মানে আমার হ্যাঁ না 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 হ্যাঁ ওটা ঠিক আছে কিন্তু হ্যাঁ রে বাবু টুকু আমাকে অবসর দে হ্যাঁ খাওয়া দাওয়া পেশাব পায়খানা ওগুলো না বাদিয়ে দিলি এমনি তো আমার কাজ আছে না আরো তবে বারবার ফোনে মানে ব্যস্ত করে দি মানুষের ধৈর্য শক্তি টুকু নাই কি বলিস তোরা হ্যাঁ স্যার হ্যাঁ বলতে হবে এই যে দুর্নীতি বাজারটা ছিল তো ওগুলা ঠিক করতে তো বাবু আমাদের 5 বছর লাগিয়ে যাবে তবে না মানুষের যে আমরা ভালো মানুষের সঙ্গে ব্যবহার করবো ওটা তো আনতে হবে সিস্টেমটা পজিশনটা তো আনতে হবে ওই হবে না না তোরা বেশি করছিস আমরা কি করে বেশি স্যার যে সরকার যেমন ভাবে চালায় সেইভাবে আমরাকেও চলতে হই সেটা শিক্ষিত হয়ে তোদের কোনো কাজ নাই আমি তোদের কম শিক্ষিত হতে পারি কিন্তু তোদের বেশি গুণ আছে আমার ওই জন্য আজ আমি 4টায় বসে আছি আমি জ্ঞান দিতে লাগা দি তোর হাকে দিয়ে ওইসব কাজগুলা করাই কেনে যাতে করে সরাসরি জনগণ আমাদের উপর দোষে চাপাতে নাই পারে যা বাইরে কে কে আছে ডাকি আম তো শোন দে বাবা আরে কে যে ফোন হ্যালো এ তো বাবা মাথা খারাপ করে দিয়ে আরে যা সব ঘটালা লাগে হয়ে আছে ওগুলা তো আমাকে ঠিক করতে হবে মার্কেটে খারাপ করে রেখে দিয়েছে হ্যাঁ দিয়েছে কথা বল হ্যাঁ বুঝাবো বলতে তোকে এই যেমন ধরেলা বাঁধের জলটায় মাছ আছে জলটা দূষিত হয়ে আছে মাছগুলো থাকবে নাই থাকবে মরে যাবে সব তো জলটা গুচাবো নতুন জল আসবে দূষণমুক্ত জল হবে তারপরে মাছ ছাড়ব তবে তো মাছের ফলনটা হবে নেতা বাবু হ্যাঁ তব তো হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে রাখো দাঁড়া নেতা বাবু বলবি তারপরে বলবি বলো জলদি বলো মিটিং আছে আমার তুমি আগাও তোমারটা বলো আগাও বলো বলি নেতা বাবু আমার এই অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করে দাও ও শিট আমি কি অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করার জন্য এটা বসেছি ভোটে জিতেছি হ্যাঁ তোরা আমাকে ভোটে জিতাচ্ছি ওই জন্য ওইটার জন্য আলাদা লোক আছে ডিপার্টমেন্টে আলাদা লোক আছে আরে এসব লোককে ঢুকতে কে দেয় তোরা বেশি বলিস তোরা সব দোষ তোদের স্যার আমাদের কি দোষ তা আমি দোষটা কাকে দিব হ্যাঁ কাকে দিব যা তুই ফিল আপ করে দিবি যা
জনগণ যখন আমার কাছে এসেছে আশা নিয়ে এসেছে, সবাই দ্বারা আসো এই যে, বলো। মানে কি বলবো স্যার, আরে কি বলবি বল, কি জন্য এসেছিস? ও কুলিটা পাকা করে দেবো বলেছিলে, ওইটার জন্য এখনো তো পাকা হইলো নাই। আম, জাম, কলা, লিচু, কাঁঠাল এগুলো সব পাকে, তাই গাছে ধরতে ধরতে পাকে যায়। আরে আরে আমাকে টুকু সময় দে, বসে জিততে জিততে কইটা হইলো, হাইটা হইলো কই, হেইটা হইলো কই, একটু তো সময় লাগবে। ওই করতে তো ঘুরায় ভোট ঢুকে যাবে, মুখের উপর মুখ দিস না, যেটা বলছে শোন। মানে কোনো বলা যাবে নাই। যা যা, পাকা হয়ে যাবে, যা যা। এই যা লাগে, যা 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 যা। আরে এই তোমার কে? বল তোর কি অসুবিধা? বই বলছে অন্নপূর্ণ ভান্ডারের টাকা দিব না। উফ, তা আমার কাছে এসেছে কি জন্য? আমি দেবো টাকা না? কর্মসংস্থানের কাজ চলছে, অনেক কর্মসংস্থান আছে, টাকা উড়ে বলছে ধরবার লোক নাই। উড়ে বললে কি করে ধরবে স্যার? বক্তাকে আমি ঠান্ডা মনে, মানুষের কোনো পাকা আছে সে উড়তে পারবে? ও স্যার, হ্যাঁ আমি না উঠলে ধরব কি করে? ও মা গো, চি চি চি, কমন সেন্সটুকু নেই। আমাদের রাজ্যে স্কুল বাড়ানোর ব্যবস্থা করা হোক। কেউ যেমন টিভি দেওয়া লোক থাকে না, সবাই যেমন সই করে, নাম স্বাক্ষর জানে, সই স্বাক্ষর জানে হ্যাঁ হ্যাঁ। সবাই। হ্যাঁ কি ফিল আপ করছে নাই? কেন করছি না রে? এত ডকুমেন্টস কি করে করবো স্যার? একটা দুটো ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসবই, ইলানা বুঝিয়ে যাবো, কিন্তু তো 14 কোশ্চেন লাগছে। এমনি কি তোর বহুর অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে? কত কত মহিলা এমনকি পেটা ছিল পর্যন্ত 2 নম্বরই ভাবে টাকাটা মারতেছিল। তুই কি চাস নাই যে এটা সুষ্ঠুভাবে দেওয়া হোক, পাই আমরা? হ্যাঁ ঠিক আছে, আমি মানছি আমাদের এই ঘর গোষ্ঠীর সব ডকুমেন্টস দেওয়া উচিত, দরকার, কর্তব্য আছে, কিন্তু আপনাদেরও তো কর্তব্য আছে কিছু। আমাকে কর্তব্য শিখাতে হবে নাই। তুই পর্যন্ত মদ গিলে দিয়ে আমাকে কর্তব্য শিখাতে চলে এসেছে। দেখুন স্যার, আমাদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন ঢুকে, বুঝলেন? সেই হিসাবে এই জনগণের উপর আপনারা কী কাজ করছেন, কি নাই, এটা কিন্তু হিসাব লাগবে মাসে মাসে, এটা আপনাদের কর্তব্য। কোনো কর্তব্য ফর্তব্য আমরা শুনবো নাই। চোখে তো দেখতে পাবি আমি কি করছি কি যাই। ছেলেরা এখন চলতেই পারলো না, তুই বলছি দৌড় দৌড়, ধরতে পারবে? এই সিকিউরিটি বাইর কর, তাই চল তোমার কি বাইরে ফালতু এগুলো মাথা আমি কোথায় ঢুকে যাই। আমার শাশুড়ি এই ফালতু লোকের ঝামেলায় পড়ে যায়। হ্যাঁ, আমার মিটিং আছে, তোমরা অন্য দিন আসবে। যাও যাও তোমরা যাও যাও যাও, অন্যদিন এসে যাও। দে মায় কি খাচ্ছি, বিভিন্ন কি বটে, বহুটার ফর্মুলা জমা করলি? কি করে হবে? দাদাকে যখন পাস বইটা খুঁজলি দিল নাই, আমি কুয়ার টাকা নিয়ে নিলি নাকি তুলে? আমার বইটা আইলিবি? তোর বইটা নিলে হবে না, গোটা ঘর গোষ্ঠীর বই গেলে নিতে হবে। নিজে আমাদেরকে পড়ানি, অশিক্ষিত থেকে গেলি। দাঁড়া, আমি বড়কাকে বলে দেখব না। মায় শুনবে গো, ওর বেশি টাকা আছে না, চাকরি করে। লে এবার আমি প্যান কার্ড কোথায় পাবো? আমি কেন পড়ি নাই তো আমার টাই দিতি। ওই প্যান বলি নাই মা জননী, প্যান কার্ড আছে ওইটা বলছি। তো আর কি বলছিস রে? তোকে আমি বুঝাবো নাই, আমার বউ অন্নপূর্ণা না হোক, তোরা লড়ে চাস ধন্যা সকালে খাইয়া লিবি, আর এটা ওটা বললেই হইল। দিব সকাল দিয়ে দেখ দে মরান দে, খাবি ভালো করিয়া। চল খাও খাওয়া, যা ঢোক যা।
আরো ঢের করে